কি গরম রে ভাই কলকাতাতে। এর থেকে তো আমার রাজস্থানে বেশি ঠান্ডা। কেউ ডার্মিকুল মাখা। I gave you my heart. হ্যাঁ বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। আজকে হচ্ছে বাংলা নববর্ষের বিকেলবেলা। আর ড্রেস দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা নববর্ষের নতুন জামা। ইনফ্যাক্ট পাঞ্জাবি, এটা পাঞ্জাবিও ঠিক না, জামা আর পাঞ্জাবির মাঝামাঝি, শর্ট পাঞ্জাবি। আর ও রেডি। আর রেডি মানে তো বুঝতেই পারছেন আমরা বাইরে যাবো। ইয়েস, বাইরে যাওয়ার প্ল্যান আছে। একটু এদিক ওদিক ঘুরবো, স্পেসিফিক কিছু নেই, জাস্ট একটু ঘুরবো বাইকে করে, কিছু খাওয়া দাওয়া করবো, বিকজ আজকের দিন একটু খাওয়া দাওয়া করতেই হয় বাইরে। আর যদি সম্ভব হয় আমার একটি প্রিয় মানুষকে ডাকবো, তার সাথে একটু আড্ডা দেবো, যদি পসিবল হয়, যদি তিনি ফ্রি থাকেন। তো চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। আর একবার সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। বেরোনোর আগে একবার মাকে জিজ্ঞেস করে নিই মায়ের জন্য কিছু আনতে হবে কি না। যদি কিছু আনতে হয়, আমার জন্য গাড়ি পাঠিয়েছে। আমি এখন যাব না, আমি বাইকে করে যাব। এমনি বলছি আমরা বেরোচ্ছি, কিছু আনতে হবে তোমার জন্য। বাতি, পুজোর বাতি, আর কি লাগবে? হ্যাঁ, আর খাবার কিছু চাই? খাবার? আরে কি খাবে সেটা বলো, নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে মিষ্টি নিয়ে আসবো। না না, আমি সেটা বলিনি, একবারে খুব ঝাল হয় না অনেক সময়, ও সেটাই বলছি। ঠিক আছে, পাঞ্জাবি না শার্ট? শর্ট পাঞ্জাবি ভালো। বাবাকেও জানাই শুভ নববর্ষের প্রণাম। লাগছে মা? একটা থুতু দিয়ে দিয়েছি। থুতু দিয়ে দিতে? ও আচ্ছা, নজর দেবে। এই সেই মনে আছে, মায়ের নজরের কথা মনে পড়লো। সেই পুজোর সময় বেরিয়েছিলাম বাইকে করে। হ্যাঁ, সরস্বতী পুজোয় কি অবস্থা। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে আর ও আমার উপরে চেল্লাচ্ছে। আমি মেয়েটাকে চিনিও না। প্রচুর ভিড় রাস্তায় আজকে, চারিদিকে দোকানে সব হালখাতা হচ্ছে, উৎসব হচ্ছে, পুজো হচ্ছে, তো প্রচুর ভিড়। আমরা এসেছি গেঞ্জি কিনতে। কালকে বাবা মা শ্রাদ্ধ বাড়িতে যাবে, তাদের বাড়িতে দেবার জন্য। কি জ্যাম, বাপরে বাপ, বাপরে বাপ। ফুচকা লাগে কিডন্যাপ হয়ে গেছে। হ্যাঁ, ফুচকার লাইন দেখো। ফুচকার লাইন পড়েছে। আর এটা সোনার দোকানটায় মনে হয় হালখাতা চলছে, ওখানেই ফুচকা খাওয়াচ্ছে, তাই ফ্রিতে সবাই খাচ্ছে। পয়লা বৈশাখে এসে গেছি ম্যাঙ্গো জুস খেতে। এই যে আমরা বাঙালিরা কিন্তু সব কিছু খাই, পান করি না, তাই না? ম্যাঙ্গো জুস পান করতে এসেছি, শুনতেই কেমন অদ্ভুত ড্রিঙ্কস লাগে। করতে। এটা ঠিক আছে। আবার আমাকে না দিয়ে কিছু খায় না। ম্যাডাম ম্যাঙ্গো পান্না খাচ্ছে, সেটা আবার স্ট্র দিয়ে। ভালো খেতে। নাও, নাও না। তুমি একবার খাচ্ছ পাকা আম, একবার খাচ্ছ কাঁচা আম, পুরো কনফিউশন। পেটে গিয়ে বুঝবেই না যে কাঁচা না পাকা। আমি আম। এখানে ফুচকার দোকানের অবস্থা, ফুচকার দোকান মানে পুরো লাইন লেগে, মানে জুয়েলারির দোকানগুলোতে ফ্রিতে ফুচকা দিচ্ছে। আর ভিড়ই ভিড়। আর আমাদের কি কাজ, আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি এদিক আর ওদিক। বিকজ আমাদের যতগুলো হালখাতা বেশিরভাগই অক্ষয় তৃতীয়াতে, তো সেই জন্য আজকে আমাদের সেরকম কিছু কাজ নেই, তাই আমরা ঘুরে বেড়াচ্ছি, খেয়ে বেড়াচ্ছি। আর আমরা তো দুজন থাকলে মজাই করি। এখন আমরা আমাদের এখানে একটা মন্দিরে আসছি। এখানে রামনবমীর পুজো হয়েছে কদিন আগে, আজকেও মনে হয় হয়েছে, আজকেও একটা শুভ দিন। এখনো যজ্ঞের ধোঁয়া উঠছে। এখনো ধোঁয়া উঠছে।
আমরা এখান থেকে আইসক্রিম নিলাম, যা গরম, আইসক্রিম না খেলে তো সম্ভব নয় থাকা। এই কাকা প্যাক করছে আইসক্রিম। উই আর ব্যাক। প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে স্নান, তো যাই হোক তাও ঘুরে এলাম প্রথম দিন। আর সব থেকে ভালো লাগলো যে মন্দিরে গিয়ে একটু কীর্তন করলাম। এখন আমরা আইসক্রিম খাবো, তাই আইসক্রিম ডিভাইড হচ্ছে, এটা নিচে মাকে দেওয়া হচ্ছে, তারপরে আমরা উপরে নিয়ে যাব। বাকিগুলো সব মানুষ উপরে আছে। কি করছো? ভালো খেতে, ভালো খেতে। এগুলো তো আমার চয়েস। আরে গলে যাবে তো আইসক্রিমটা। সেই আগে খাওয়া শুরু হয়ে গেছে। এখনো ড্রেসও চেঞ্জ করিনি, ও তবু চেঞ্জ করেছে, আমি চেঞ্জও করিনি। কিন্তু এত গরম লাগছে, বিশ্বাস করুন, আর পারা যাচ্ছে না। আর গলে যাবে না। দারুণ খেতে, খুব ভালো টেস্ট। শাহী বাদাম কুলফি। আমার মনে আছে আগে যখন এয়ারলাইন্সে চাকরি করতাম, তখন আমার যখন ইভিনিং শিফট থাকতো, প্রতিদিন সন্ধেবেলা আমি আর সাদিক ভাই বলে একজন আমার কলিগ ছিলেন, আমার থেকে সিনিয়র, দুজনে মিলে প্রতিদিন এয়ারপোর্টের বাইরে কুলফি নিয়ে বসতো। ওটা ছিল ভাডিলালের কুলফি, চপাটি কুলফি। প্রতিদিন সন্ধেবেলা চপাটি কুলফি খেতাম, কি অসাধারণ টেস্ট। তো এটাও কুলফি, স্বাদ অনেকটা ঠিক সেই চপাটি কুলফির মতো। আজকে হ্যাপি সানডে, কিন্তু প্রচণ্ড হট সানডে। আজকে টেম্পারেচারও অ্যাজ ইউজুয়াল 42 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড বাইরে মনে হচ্ছে আগুন ঝরছে। আর ঠিক এই কারণেই গতকাল আমি সমস্ত বাজার করে এনে রেখেছিলাম। আজকে একদম বেরোবো না সকালবেলা, বিকেলবেলা হয়তো একটু বেরোতে পারি, সেটা ওর ওপর ডিপেন্ড করছে ও কতটা রাজি হবে এই গরমে বাইরে বেরোতে। বাট আজকে আপনাদের বলেছিলাম গতকালকের ব্লগে যে আমার শ্বশুরমশাই এবং শাশুড়িমা একটি শ্রাদ্ধ বাড়িতে অ্যাটেন্ড করতে যাবেন। তো ওনারা বেরিয়ে পড়ছেন, একদম ভোর বেরিয়ে গেছেন রোদ ওঠার আগে, কারণ রোদ উঠে গেলেই প্রচণ্ড গরম হচ্ছে। তাই ওনারা প্রায় 7:30-8টার সময় চলে গেছেন এবং ওখানে পৌঁছেও গেছেন। আর আমরা বাড়িতে 3টি প্রাণী, আমি, ও এবং মা। তাই আমাদের মানে আজকে জলখাবার ছিল মুড়ি আলু ভাজা, একদম ছিমছাম। আর সকাল 10:30টার মধ্যে আমাদের লাঞ্চের রান্না পুরো কমপ্লিট করে আমরা উপরে বসেছিলাম, উপরে বসে গল্প করছিলাম। আর এখনও গেছে স্নান করতে, আর আমি নিচে যাচ্ছি ট্যাঙ্কে জল ভরতে। আর এই জল ভরাটা সব থেকে বেশি চাপের, কারণ এখন পুরো যা ট্যাঙ্ক তেতে আছে, পুরো আগুন ঝরছে কল থেকে। আপাতত ট্যাঙ্কে জল উঠছে, পাম্প চলছে, এবং উপরে ট্যাঙ্কটা ভরছেই না। লাস্ট 20 মিনিট ধরে পাম্প চলে যাচ্ছে, এখনও জল ভরছেই না। কি ট্যাঙ্কের জল কি বাষ্প হয়ে উবে যাচ্ছে নাকি বুঝতে পারছি না এত গরমে। একবার নিচে দেখে নি যে ট্যাঙ্কে আদৌ জল আছে, তো পাম্প তো চালিয়ে দিয়েছি। হ্যাঁ, জল তো আছে। ফাইনালি ভরে গেছে ট্যাঙ্কটা, ওপরে জল পড়ছে। ফাইনালি এটা ভরে গেছে, কাজ কমপ্লিট আজকের জন্যে। গরমকালে জল ভরা একটা বিশাল দায়িত্ব এবং সবথেকে প্রয়োজনীয় কাজ, যেটা আমি করে দিয়েছি আজকে। এখন ওর স্নান হয়ে গেছে, ওর পুজো বোধহয় হয়ে গেছে। পুজো হয়নি? পুজো বাকি। আর আমি এখন যাবো স্নান করতে। কি হয়েছে আমার ফোনে, কি সমস্যা? তোমার ফোনে অ্যাটেনশন অ্যালার্ম দিচ্ছে। কিসের অ্যাটেনশন আবার? ওই যে মোবাইল হিট হচ্ছে। আরে এটা বিগত কয়েকদিন ধরে দেখাচ্ছে। আগুন লেগে যেতে পারে যখন তখন ফোনে, যখন অন করবে চার্জটা খুলে রাখতে। আমি কি করে জানবো? আর মাকে ফোন করতে গেছি আর দেখাচ্ছ না, আর মা বলছে কত হেভি হয়ে যাচ্ছে, কিছু বোঝা এত টেম্পারেচার বেড়ে গেছে, ফোনটাও হিট অ্যালার্ম দিচ্ছে। এই দেখো ধরে কি অবস্থা। কভারটা খুলে রাখতে হবে ফোনের। হিট হচ্ছে। ও এই স্নান করে বেরোলাম, এখন পুজো আমার কমপ্লিট, ও এখন পুজো করছে। এই প্রদীপ জ্বালিয়েছে সবে। আর কি গরম, চান করে বেরিয়েই আমি বুঝতে পারছি না যে গায়ের জল মুছবো না গায়ের ঘাম মুছবো। হাইলি কনফিউশন। কালকে অ্যাকোয়ারিয়ামটা ক্লিয়ার করার পরে মাছগুলো কি খুশি মনে চারিদিকে নৃত্য করে বেড়াচ্ছে। তোরাই ভালো আছিস ভাই, কি বলবো, সত্যি কথা। এই গরমের মধ্যে তোরা ভাই জলের মধ্যে নেচে গেয়ে খেলে বেড়াচ্ছিস, কি আনন্দ ভাই তোদের। কাশ আমরা যদি এরকম করতে পারতাম মানুষরা। এত গরম পড়েছে, ক্যাকটাস যেটা মরুভূমিতে হয় সেটাও বলছে আমাকে একটু জল খেতে দে।
রিটায়ারমেন্টের পরে বাবার একমাত্র ধ্যান জ্ঞান ছিল গাছ, এবং সেই কারণে আমাদের বাড়ির ছাদে প্রায় 250খানা টবে বাবা ফুল এবং অনেক রকম ফলের গাছ করেছিল। এখন তো আর সেগুলো নেই, বাবাও চলে গেছে, সেই গাছগুলো আর অত যত্ন করা আমাদের সময় নেই, কারণ বাবার ওটা রিটায়ারমেন্টের প্ল্যানিং ছিল, আর আমাদের অফিস আরও নানা রকম কাজ থাকে, যার জন্যে আমরা আর অত মেনটেন করতেও পারি না। কিন্তু হ্যাঁ, বাগানে যেটুকু সম্ভব সেটুকু গাছ লাগিয়েছি, ফুলের গাছ, আর সেগুলোই মোটামুটি যতটা আমাদের দ্বারা সম্ভব যত্নআত্তি করি। লাঞ্চ একদম আমাদের আজকে গরমের জন্য চিমচাম, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত আর সর্ষে বাটা ঝাল মাছের। এর বেশি কিছু আমি ওকে বারণ করেছি একদম করতে হবে না। হ্যাঁ, একটু ঘি দাও। এর বেশি কিছু একদম করতে বারণ করেছি। এই গরমে বেশি করে রান্না করে থাকাও যাচ্ছে না, এছাড়া কষ্ট তো হয়। আর আমি ওকে একটু হাতে হাতে হেল্প করে দিয়েছি, কারণ ওর কষ্ট হলে সেটাও তো আমাকে দেখার দায়িত্ব। গরমকাল হোক বা শীতকাল হোক, 12 মাসের আমার একটাই রিকোয়ারমেন্ট, একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, যেটা আমি খুব খেতে ভালোবাসি ভাত দিয়ে। মনে হচ্ছে দুবাইতে আছি, দুবাই। ওফ, কি গরম রে ভাই। এই আল হাবিবি, এসি চালাবি? কি গরম রে ভাই কলকাতাতে, এর থেকে তো আমার রাজস্থানে বেশি ঠান্ডা। কেউ ডার্মিকুল মাখা।